মোহতারাম, আমাদের হাতে প্রশ্ন আছে বাসাইল টাঙ্গাইল থেকে সাকিব আহমদ। তিনি জানতে চেয়েছেন যে সালাতে দাঁড়ানো ব্যক্তি কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে? একজনই নামাজ পড়তেছেন, তার কতটুকু সামনে দিয়ে আরেকজন মুসল্লি বা একজন পথচারী বা হেঁটে যেতে পারবেন এরকম? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ ইয়ালামুল মারু মা বাইনা ইয়াদাইস মুসাল্লি, যে যিনি নামাজ আদায় করেন তার সামনে দিয়ে গেলে কতটা অপরাধ, সেটা যদি একজন অতিক্রমকারী বুঝতো তাহলে সে কখনোই এখান থেকে অতিক্রম করতো না। কিন্তু নামাজের জায়গা কতটুকু? তিনি 10টা কাতারের পিছনে দাঁড়িয়েছেন, 10টা কাতারই কি তার দখলে? না, তার দখলে তার নামাজে যতটুকু দরকার এক সেজদা পরিমাণ, এবং এই এক সেজদা পরিমাণের ভিতর দিয়ে যদি কেউ যায় তাহলে তাকে তিনি হাত দিয়ে ইশারা করবেন। যদি তিনি ইশারায় না ফিরেন তাহলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, কিন্তু এখান থেকে যেতে দিবেন না। অর্থাৎ এক সেজদা পরিমাণ তার এরিয়া, এর বাইরে থেকে যদি কেউ যায় সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, সুতরাং যে এটা আমাদেরকে বুঝতে হবে। এখন একজন যদি 5 কাতারের পিছনে দাঁড়ায় আর সামনে 5টা কাতার খালি আছে, এর সামনে দিয়ে কেউ আর হাঁটতে পারবে না, এরকম কোনো বিধান না। তো এটা আপনি ব্যক্তিগত সালাতের কথা বলছেন যে গেলে সে বাধা দিবে, যদি জামাতে থাকে সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। জামাতে যখন থাকবে তখন শুধু ইমামের সামনে দিয়ে যাবে না, কিন্তু অন্যান্য মুসল্লিদের সামনে দিয়ে সে যেতে পারবে। যেমন মাঝখানে একজনের রুজু ছুটে গেছে, তিনি কি করবেন? তিনি একেবারে মুসল্লিদের সামনে দিয়ে একদম সাইডে চলে যাবেন, সাইডে গিয়ে পিছনে চলে যাবেন, অথবা তিনি 2জনকে ফাঁকা করে তারপর পিছনে চলে যাবেন। ইমামের সামনে দিয়ে অতিক্রম করবে না, অন্যদের সামনে দিয়ে যাওয়া যাবে। অনেকে এই মশালাটা বুঝে না, যার জন্য একটা জামাত, দ্বিতীয় একটা জামাত শুরু হয়ে গেছে, ইমাম এক জায়গায় দাঁড়িয়েছে, এই কাতারের সামনে হয়তো কেউ আটকা পড়ে গেছে, সে মনে করছে আমি এখন আর নড়াচড়া করতে পারবো না। ইমামের সামনে দিয়ে না গেলেই হলো, কিন্তু মুসল্লিদের সামনে দিয়ে যাওয়া যাবে। এই মশালাটা অনেকের জানা দরকার। জি, সালাতের একটা মৌলিক বিষয় আমরা জানলাম। জি।